আমার প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইরা, আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। তো বন্ধুরা, আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার জন্য আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপনা করা। আজকে এই ভিডিওর মূল বিষয় মুরগির একটা বিশেষ পায়খানা, যেটা হলো গুড় পায়খানা। দেখতে গুড়ের মতন চকলেট কালার চিটচিটে পায়খানাটা। এটা পাখির কেন হয়, কী জন্য হয়, বা এটা হলে পাখির কী ক্ষতি হয় বা কী ট্রিটমেন্ট আছে, এই বিষয়ে আলোচনা আজকে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটু ভালোবাসা, লাইক কমেন্ট শেয়ার দিলে আমাদের খুব ভালো লাগে, আমরা উৎসাহিত হই, তাহলে আরও ভিডিও করতে ভালো লাগে। আর যারা নতুন, তারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের ভিডিও করতে আরও ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ করবেন না। প্রথমে বলি বন্ধুরা, এই যে পায়খানাটা আপনারা দেখেন, গুড় পায়খানা, এটা কিন্তু তেমন কোনো ভয়াবহ পায়খানা বা খুব একটা ক্ষতিকর পায়খানা না। এটা হলে তেমন খামারি ভাইদের ভয় পাওয়ার কিছু নেই। এটা একটা নর্মাল পায়খানার মতন পায়খানা। তার আগে প্রথমে বলি, আমরা যারা মানুষ, তাদেরও মাঝে মাঝে কিন্তু দেখবেন এক দিন একটু খাবারের ডিস্টার্ব হয়ে গেলে, গরমের সময় বা এর সময় একটু জোগাড়ে খাবার বা তার উপরে কিছু ভাজাপুরি বা একটু খাবার এদিক ওদিক ডিসব্যালেন্স হয়ে গেলে আমাদের কিন্তু এক দিন পাতলা পায়খানা এরকম হয়। যদি একবার দুবার হয়, আমরা কি বলি, ও ঠিক আছে, পেটে একটু গড়াজমি হয়েছে, গ্যাস হয়েছে, বার হয়ে গেছে, শরীরটা হালকা হয়ে গেছে। আর এটা যখন পায়খানাটা বেশি হয়ে যায়, 4বার 5বার হয়, তখন বলি কি, না, পেটের সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে যেতে হবে, কোনো একটা ট্রিটমেন্ট করতে হবে। ঠিক সেরকমই বন্ধুরা, মুরগির ক্ষেত্রেও তাই। যদি এই পায়খানাটা অল্প দেখেন, তাহলে ঘাবড়াবার কিছু নেই। মুরগি যখন পাখি যখন খাবার খায়, ওই খাবার যখন ঠোকর মেরে ঘাপার থেকে খায়, ঠিক যে অনেক সময় নিচেই পড়ে যায়, সেই খাবারও খুঁটে খায়। মুরগিদের অভ্যাস কিন্তু, যতই আপনি খাবার দেন, ও ঠিক ঠোকর মেরে মেরে ময়লা খাবে। এরকম ময়লা খেতে গিয়ে অনেক সময় ওদের পেটে একটা ব্যাকটেরিয়া ইনফেকশন বা একটু গরহজীবী মতন হয়ে যায়। সেটা কিন্তু পাখি ওই পাতলা পায়খানার মধ্যে, এটা কিন্তু ভালো কাজ। পাখি এই অটোমেটিক পাখির ভেতর থেকে জীবাণুটা বার হয়ে যায়, যেটা গড়াজমি হয়েছে, পেটের মধ্যে কোনো একটা গন্ডগোল হয়েছে, পাখি এই পায়খানার মাধ্যমে বার করে দিয়ে পেটটা ওরা ক্লিয়ার করে। আমাদের যেমন অটোমেটিক পাতলা পায়খানা হয়ে পেটটা হালকা হয়ে যায়, পাখির ক্ষেত্রেও তাই। এই গুড় পায়খানাটা হয়ে পাখির শরীরটা হালকা হয়ে যায়, এতে পাখির কোনো অসুবিধা হয় না। এই একবার দুবার কিন্তু বন্ধুরা, আপনি মনে করলেন সকালে দেখলেন পাখি একটা কিছু জায়গায় গুড় পায়খানা আছে, আবার বিকাল দিয়ে গিয়ে দেখলেন সেই পায়খানা আর নেই, বা সন্ধ্যার সময় গিয়ে দেখলেন নেই, তাহলে একদম ঘাবড়াবেন না। কিন্তু সকালে দেখলেন, আবার বিকেলে গিয়ে দেখছেন আবার ওই পায়খানা, টাটকা গুড় পায়খানা দেখতে পাচ্ছেন, আবার সন্ধ্যাবেলা ফার্মে ঢুকলেন, দেখলেন আবারও টাটকা এরকম গুড় পায়খানা দেখতে পাচ্ছেন, তখন কিন্তু বন্ধুরা একটু ট্রিটমেন্ট করা দরকার আছে। তার মানে কি, পেটের সমস্যাটা একটু বেশি দেখা দিয়েছে। সেক্ষেত্রে কী করবেন, তবু ঘাবড়াবার কিছু নেই, জাস্ট একটু হালকা যে কোনো হজমের ওষুধ আর একটু স্যালাইন জল চালিয়ে দেবেন। হজমের ওষুধ বলতে কি, লিভার টনিক বা যে কোনো ডাইজিকন টাইপের এনজাইম ওষুধ 2 দিন দেবেন। 1000 পাখিতে 100 গ্রাম হিসাবে 2 দিন দেবেন খাবারের সঙ্গে। এটা 2 দিন, বেশি দিন চালাতে বলবো না, 2 দিন দেবেন, ঠিক হয়ে যাবে, আশা করছি ঠিক হয়ে যাবে। আর সেই সঙ্গে এই পায়খানাটা হলে, মানুষের শরীরে হলে যেমন মানুষের শরীরে একটু কী বলবো, টায়ার্ড হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, পাখিরাও এরকম বেশি পাতলা পায়খানা করলে একটু দুর্বল টাইপের হয়ে যায়। তো আপনারা একটু স্যালাইন জল চালিয়ে দেবেন, 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে যে কোনো ওআরএস বা গ্লুকন-ডি দিয়ে দেবেন, 2-3 দিন দিয়ে দেবেন, পাখির শরীরটা স্ট্রেংথ এসে যাবে। আর ডাইজিকন বা যে কোনো এনজাইম সিরাপ দিয়ে দেবে, দিলে পাখিটা সুস্থ হয়ে যাবে। এটা তেমন কোনো ভয়াবহ পায়খানা না, বা ঘাবড়াবার কিছু নেই। অনেক খামারি ভাইরা আছি যারা এই পায়খানাটা হলে ঘাবড়ে, কী পায়খানা হলে কী না বন্ধু, এটা ঘাবড়াবার কিছু নেই, এই পায়খানাটা এটাই। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকৃত হয়ে থাকেন, হাত জোড় করে অনুরোধ করবো, ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন,
যাতে আপনার পাশে খামারি ভাই যারা আছে তারা একটু উপকৃত হয়। আর যারা নতুন তারা অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন এক বিষয় নিয়ে।